চার বান্ধবী একসাথে কুমোরটুলির পথে। আজকের ব্লগ যেন একেবারে পুজোর আগাম উচ্ছ্বাস। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে দেখাবো আপনাদের নতুন কিছু। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট সাজগোজের প্রস্তুতি। প্রথমেই শাড়ি বেছে নেওয়ার কাজটা। অনেকগুলো অপশনের মধ্যে একটা শাড়ি বেছে নিলাম, যেটা আমাকে মানানসই হবে আর আমার ভালো লাগবে। এই শাড়িটা পুজোর দিনের সাথে একদম মানানসই। শাড়ি ঠিক হয়ে গেলে এবার পালা গহনা রেডি করা। গহনার সাথে মেকআপ, আর মেকআপ আমি সবসময় সিম্পলই রাখি। সকাল সকাল স্নান সেরে এক কাপ চা খেয়ে নিলাম। তারপর শুরু হলো সাজের যতবার প্ল্যানিং। কোথাও ঘুরতে যাব ততবার দেখবো এখানে একটা উঠে গেছে, এইখানে একটা উঠে গেছে। ফাইনালি রেডি হয়ে গেলাম। শাড়ি ঠিক করার তো কেউ ছিল না, তাই নিজের শাড়িটা নিজেই ঠিক করছিলাম। আমি তেমন সাজতে পারি না, তবুও চেষ্টা করলাম নিজের মতো করে সিম্পল ভাবে সাজার। বের হয়ে দেখলাম আরেক বাজে অবস্থা। বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা, আর বৃষ্টির মধ্যে অন্ধকার চলে আসে। অন্ধকারের মধ্যে তো ভালো ছবি ওঠে না। তাও এত চিন্তা বাদ দিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। চার বান্ধবী একসাথে কুমোরটুলির পথে। আজকের ব্লগ যেন একেবারে পুজোর আগাম উচ্ছ্বাস, যেখানে কারিগরেরা প্রতিমা বানায়, সাজায় আর পুজোর জন্য প্রস্তুত করে। চারপাশে সারি সারি মূর্তি, রঙিন আলো, আর যেন পুরো এলাকাটাও জুড়ে রয়েছে উৎসবের আনন্দ। দেখুন, এভাবেই তৈরি হয় দেবী প্রতিমা তৈরির যাত্রা। প্রথমে খড় দিয়ে কাঠামো বাঁধা হয়, তারপর মাটির আস্তরণে ধীরে ধীরে ফুটে ওঠে দেবীর রূপ। এবার শুরু হচ্ছে রঙের খেলা। কেউ মায়ের চোখে রং দিচ্ছেন, কেউ আবার শাড়ির ভাঁজে লাল, সোনালি বা নীল রং তুলির টানে সাজিয়ে তুলছেন। আমরা এদিকে হাঁটছি, আর প্রতিটি কারিগরের চোখে শুধু একটাই জিনিস দেখছি, সেটা হচ্ছে ভালোবাসা। এমন মনোযোগ দিয়ে প্রতিমা বানানো আমাদের কাছে হয়তো শিল্প, কিন্তু ওদের কাছে এটা জীবন। শাড়ি পরে একসাথে বেরোনোর আনন্দই আলাদা। কারো খোপায় ফুল, কারো শাড়িতে লাল পাড়, কারো আবার ঝুমকো কানের দুল। আমরা হাসতে হাসতে যেন পুরো কুমোরটুলিকে নিজের রঙে ভরিয়ে দিলাম। কুমোরটুলি মানেই প্রতিমার প্রাণদান, রং তুলির আঁচড়ে জেগে ওঠা পুজোর উচ্ছ্বাস। এখানেই মাটির গন্ধে মিশে থাকে শিল্পীর হাতের জাদুতে, আর তৈরি হয় আনন্দময় দুর্গোৎসবের রূপ। তবে আমরা যখন গিয়েছিলাম সেই দিন বেশিরভাগ প্রতিমা ছিল গণেশ বাবার, যেহেতু সামনে গণেশ পূজা আসছে। এই গণেশ বাবার মূর্তিটা দেখুন, কি সুন্দর! পুরো কুমোরটুলি জুড়ে আমার এই প্রতিমাটা খুব সুন্দর লেগেছে, একেবারে চোখে পড়ার মতো। প্রস্তুত প্রতিমার শাড়ি দেখে মনে হচ্ছিল মা যেন আমাদের দিকে তাকিয়ে আশীর্বাদ করছেন। শুধু প্রতিমা নয়, কুমোরটুলির প্রতিটি গলি যেন উৎসবের গল্প বলে দেয়।
কুমোরটুলিতে এসে মনে হচ্ছে পুজো যেন দরজায় কড়া নাড়ছে। প্রতিমার রং, শিল্পীর হাতের ছোঁয়া, সবকিছু মিলিয়ে চারপাশে শুধু আনন্দ আর উচ্ছ্বাস। আসলে আমরা পুজোর এক টুকরো আগাম আনন্দ ছুঁয়ে যাচ্ছি। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সাজে ফুলের সুবাস, যে পথে মিছে গত বছরও আমরা কুমোরটুলিতে এসেছিলাম। আমাদের একই অনুভূতি ছিল, আর সেই সময়ের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। পথ হয়ে, ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এই ছিল আমাদের আজকের কুমোরটুলি ভ্রমণ। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আপনাদের সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা রইল। দেখা হবে অন্য ভিডিওতে।